এত বড় গ্যাপ আপ মানে মার্কেট ডাউনে যাবে। ও শিট ম্যান, ট্রেড প্লেস করছি আবার ট্রেড হচ্ছে লেট এন্ট্রি। ওকে, ট্রেডটা খুব ভালো জায়গা থেকে প্লেস হয়েছে, সেফটি এন্ড মার্জিন থেকে ট্রেডটা প্লেস হয়েছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে মূলত একটা চ্যালেঞ্জ ভিডিও হবে, যেটাতে আমি উইদাউট মানি ম্যানেজমেন্টে 5টা ট্রেড করবো। সো দেখা যাক আমি এই 5 ট্রেডে প্রফিটেবল থাকতে পারি নাকি লস করে ফেলি। যেহেতু ওটিসি মার্কেট, এখানে আসলে প্রাইস অ্যাকশন ভলিউম, যেহেতু আমাদের ফিল্টারেশন নাই, শুধুমাত্র মার্কেট স্ট্রাকচার, মার্কেটের ক্যান্ডেলস্টিক মোমেন্টাম এবং আমরা মার্কেটের কিছু হচ্ছে সেট আপ দেখে মূলত ট্রেড প্লেস করবো। সো উইদাউট মানি ম্যানেজমেন্টে আমরা আসলে প্রফিটেবল থাকতে পারি কিনা। পরপর 3টা লস হয়ে গেলে আজকের আমাদের এইটা হচ্ছে আমি লস করে ফেলবো। সো আবার হচ্ছে পরপর 3টা প্রফিট করতে পারলেও আমি প্রফিটেবল থাকবো, ঠিক আছে। সো এইটা হচ্ছে আজকের জন্য মানে চ্যালেঞ্জ। সো দেখা যাক, আজকে আমরা ওটিসি মার্কেটে এইটা অ্যাপ্লাই করব। এরপরে সেম আমরা রিয়েল মার্কেটে উইথ ফিল্টারেশনে আমরা দেখব যে আসলে কতটুকু পার্থক্য হয়, বা ডিসিশন মেকিং এ বলি আর হচ্ছে মার্কেট অ্যানালাইসিসে বলি, আসলে রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেটের ভিতরে কতটুকু পার্থক্য থাকে, বা কোনো হচ্ছে সেট আপের ক্ষেত্রে কতটুকু আমরা ফিল্টারেশন করতে পারি, ঠিক আছে। সো দেখা যাক, আমরা এখন এই মুহূর্তে ওটিসি মার্কেটে আমরা রেট প্লেস করব 5টা রেট। ওকে, সো শর্ত হচ্ছে প্রথম 3টা লস হয়ে গেলে আমি লুজার আজকের জন্য। আমার ট্রেড এই সেশনের জন্য ক্লোজ, আমি আর কোনো ট্রেড করবো না। ওকে, সো দেখা যাক, এখানে খুব ভালো একটা মোমেন্টাম আসতেছে নিচ থেকে, যদি ওভারঅল ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মার্কেট এইখান থেকে একটা চেঞ্জিং মোমেন্টাম ক্রিয়েট করতেছে। মার্কেট চাচ্ছে যে এখানে হচ্ছে নিউ হাই ক্রিয়েট করার জন্য। সো নিচে থেকে উইক ক্রস করে আসছে, যথেষ্ট ভালো বায়ার অ্যাক্টিভিটিস বোঝা যাচ্ছে। সো আমরা এখানে হচ্ছে একটা বাইয়ের জন্য অপরচুনিটি নিতে পারি। এরপরে সিমিলার সিকোয়েন্স হিসেবে এখানে রেট প্লেস করা যেতে পারে। সো দেখি সেপ্টেম্বর মার্জিন থেকে একটা রেট আমরা প্লেস করতে পারি কিনা। একটা রেট প্লেস করে দিলাম, যা আছে কপালে। ওকে, সো এখানে আসলে কপালে কিছু নাই, আমরা অবশ্যই এখানে রিসার্চ করে রেট প্লেস করছি, প্রফিট হওয়ার চান্স আছে। সো দেখা যাক কি হয়, ঠিক আছে। যেহেতু 5টা রেট প্লেস করব, সো এখানে আসলে যেহেতু ভলিউম নাই বা অন্যান্য আমরা হচ্ছে ফিল্টারেশন করার অপরচুনিটি কম পাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাক কতটুকু আমরা এখান থেকে প্রফিট বের করতে পারি। 3টা লস অথবা 3টা প্রফিট, যে কোনো একটা হলেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তো প্রথম ট্রেডটা দেখা যাক, আলহামদুলিল্লাহ প্রফিট হওয়ার চান্স আছে। লাস্ট 1 সেকেন্ড। ওকে, লস, এখানে আর ট্রেড করবো না, এন্ট্রি পয়েন্ট পাই নাই আমরা। আচ্ছা, প্রথম লস দিয়ে আমাদের স্টার্টিং শুরু, ব্যাপার না। লস ইজ এ পার্ট অফ দিস সাইকোলজিক্যাল গেম, ওকে, নট অনলি গেম। সো দিস ইজ সাইকোলজিক্যাল গেম। ওকে, মার্কেটের অবস্থা এত বাজে, আপনি বিশ্বাস করেন, আমি আসলে আমার মনটা চাচ্ছে যে ট্রেড না করি, এরকম অবস্থা। তো মার্কেট একটু রিয়েল মার্কেট আসুক, তখন একটু ওটিসি মার্কেটগুলো একটু মোমেন্টাম কমে যাবে, তখন ট্রেড করে আসলে যে ফিলিংস আসে, এই ফিলিংসই আসতেছে না এখানে, ঠিক আছে। জাস্ট কি বলবো, সমস্যা নাই। বলছি যে 3টা লস অথবা 3টা প্রফিট হলে যেহেতু আমার হচ্ছে চ্যালেঞ্জ ক্লোজ হয়ে যাবে, এই জন্য মূলত আমি দেখো কত বড় গ্যাপ আপ ওখানে চিন্তা করা যায়, হাউ ইটস পসিবল। এত বড় গ্যাপ আপ মানে মার্কেট ডাউনে যাবে। ও শিট ম্যান, ট্রেড প্লেস করছি আবার ট্রেড হচ্ছে লেট এন্ট্রি। এটা হইলো, দেখ গা, ব্যাপার না। মার্কেট যেহেতু এখন পর্যন্ত নিচের হচ্ছে ডিমান্ড এরিয়া পর্যন্ত একটা যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে, যদিও এখানে একটা হচ্ছে সাপোর্ট এরিয়া ছিল। উইকের লাস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে এইটা, সেই হিসেবে আবার রিজেকশন আসার পসিবিলিটি আছে। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কি আসে, ঠিক আছে। সো বলছি, লস যদি 3টা হয়ে যায় বের হয়ে যাবো, ব্যাপার না।
আসলে লস হলে এন্ট্রি পয়েন্টের জন্যই হবে, আদারওয়াইজ লস হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। সম্ভবত রিফান্ড, ওকে প্রফিট দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। বুঝলাম, তার মানে একটা প্রফিট একটা লস, তার মানে আমরা এখন পর্যন্ত ইকুয়াল আছি ওভারঅল। একটু লস আছে, যেহেতু $100 লস হলে $100 লস হবে, আবার প্রফিট হলে $93 পাবো। নেক্সট মার্কেটের অবস্থা বিশ্বাস করেন ভাই একেবারে বাজে। আমার মানে আমি কি বলবো, আমি প্রথমত মার্কেট সব ডাউন ট্রেন্ডে। লো ক্রিয়েট করার চান্স আছে, তবে আমরা সেফটি মার্জিন থেকে একটা রেট প্লেস করে দিতে পারি। ওকে, ডেটটা খুব ভালো জায়গা থেকে প্লেস হয়েছে, সেফটি এন্ড মার্জিন থেকে ডেটটা প্লেস হয়েছে। সো দেখা যাক যদি নিউ লো ক্রিয়েট করার চান্স আছে যদিও, তবে এই ক্যান্ডেলে না, নেক্সট ক্যান্ডেলে আসার পসিবিলিটি আছে। এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি পয়েন্টটা খুব ভালো জায়গায় এন্ট্রিটা হয়েছে, একেবারে 680 রাউন্ড নাম্বারে। তো একেবারে হচ্ছে নিচের লোতে এন্ট্রিটা হয়েছে, প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। দেখা যাক লাস্ট মোমেন্টে কি হয়। আর 1 সেকেন্ড, ওকে প্রফিট আমরা এখান থেকে একটা রেট প্লেস করে দেবো ডাউনের জন্য আবার। ওকে, আমাদের দুইটা প্রফিট একটা লস, ঠিক আছে। তো এইটা হচ্ছে যদি লস হয়ে যায় তাহলে আর একটা চান্স থাকবে লাস্ট প্রফিটেবল থাকার জন্য। আর যদি প্রফিট হয়ে যায় তাহলে আমাদের প্রথম 4 ক্যান্ডেলে আমরা হচ্ছে প্রফিটে চলে যাবে, তখন আমাদের নেক্সট ট্রেড না করলেও চলবে। লস হলেও আমরা প্রফিটেবল থাকবো, প্রফিট হলেও প্রফিটেবল থাকবো, ঠিক আছে। সো নিউ লো ক্রিয়েট করার একটা চান্স ছিল মার্কেটে, দেখেন কোথা থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। সো বুঝতে পারতেছেন আসলে মার্কেটে যে অবস্থা, তাতে এই মুহূর্তে ট্রেড করাটাই একটা চ্যালেঞ্জ। মানে প্রফিট হওয়াটা পরের কথা, ট্রেড করাটাই একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। কোথা থেকে মার্কেট ঘুরে এসে কোথায় এসে লস হয়ে যাচ্ছে দেখেন একটু, ঠিক আছে। ওকে, একটা রেট প্লেস করে দিলাম আপের জন্য, যদিও মার্কেট ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি। নিউ লো যেহেতু ক্রিয়েট করতে পারলো না মার্কেট, সো আমরা আপের জন্য একটা রেট প্লেস করে দিলাম। অনেক বেশি রিজেকশন নিয়ে আসছে, আগের ক্যান্ডেলও যথেষ্ট পরিমাণ ভলিউম ছিল, বায়ার ছিল এখানে অ্যাক্টিভ। এখানে আমরা একটা রেট প্লেস করে দিয়েছি। সেলার আসার পসিবিলিটি ওই এক কারণে, মার্কেট ওভারঅল ট্রেন্ড ডাউন ট্রেন্ড, নিউ লো ক্রিয়েট করার চান্স আছে, দ্যাটস ওয়াই সেলার আসার পসিবিলিটি আছে। তবে বায়ার যেহেতু এই এরিয়া থেকে অ্যাক্টিভ হয়েছে, এর আগেও একটা ভালো স্ট্রং বায়ার অ্যাক্টিভ ছিল এখানে, সো আমরা এখানে আরেকটা রেট প্লেস করে দিয়েছি। এখন দেখা যাক। এরপরে রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট করতেছে, সেটা একটা হচ্ছে চ্যালেঞ্জ। এইটা লস হইলে আমাদের তো লস হয়েই গেল তিনটা, আর ট্রেড করার প্রয়োজন নাই, তার মানে আমরা লুজার। ওকে, সো লস হবেই, লসকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করা শিখতে হবে। যেহেতু লস হয়ে গেছে, আমরা আর ট্রেড করতে যাচ্ছি না, আর প্রয়োজনও নাই। পরপর তিনটা লস মানে আমাদের 5 ট্রেডে আমাদের হচ্ছে 2 প্রফিট 3 লস। ওকে, সো ব্যাপার না, যতটুকু লস হয়েছে অ্যাকসেপ্ট করে নিলাম। তো মার্কেটের অবস্থা অনেক বাজে ছিল, এটা মানতেই হবে। এই ট্রেডটা লাস্ট, এই ট্রেডটা অন্তত লস যেটা হয়েছে, ওভারঅল ট্রেন্ড হিসেবে যে কয়টা ছিল প্রফিট হওয়ার চান্স অনেক বেশি ছিল। যাই হোক, সমস্যা নাই, লস বের হয়ে গেলাম। তো মার্কেট ভালো থাকলে আসলে এখানে প্রফিট করা সম্ভব, তেমন কোনো ব্যাপার না। আর মানি ম্যানেজমেন্ট থাকলে তো আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু ডিফারেন্ট টাইপ ভিডিও করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর নেক্সট ভিডিওতে আমরা আসলে চ্যালেঞ্জ দেব রিয়েল মার্কেটে ভলিউম ফিল্টার করে আসলে কত টাকা উইন করা যায় 5টা রেটের ভিতরে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।